রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দি, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলি তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার। ইয়াউমা মানে সেদিন, অর্থাৎ কিয়ামতের দিন, তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার, মানুষদেরকে উল্টামুখী করে মানুষদেরকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলা হবে। অর্থাৎ মানুষের মুখগুলো পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার, অর্থাৎ মানুষের মুখগুলো এমন ভাবে পোড়ানো হবে, উল্টায়া পাল্টায়া মানুষের মুখে আগুন ধরিয়ে দেয়া হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ইয়াউমা মানে সেদিন, মানে কিয়ামতের দিন, তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার, কিছু কিছু মানুষদেরকে মুখে আগুন ধরিয়ে দেয়া হবে। কেন আগুন ধরিয়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াকুলুনা, তারা বলবে, অর্থাৎ কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুখে আগুন ধরায় দিবে। মুখগুলোকে পোড়ানো হবে, এমন ভাবে পোড়ানো হবে যেমন আমরা মাছ যখন আমরা ভাজি করি, এই মাছটা যেমন উল্টায়া পাল্টায়া মাছটা যেমন ভাজি করা হয়, ওই রকম ভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে পোড়াবে, উল্টাবে আর পাল্টাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। যখন মানুষদেরকে জাহান্নামের ভিতরে উলটপালট করে তাদেরকে পোড়ানো হবে, ইয়াকুলুনা, তখন ওই জাহান্নামবাসীরা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহর কাছে যারা আরজ করে বলবে, ইয়া লাইতানা, হায় আল্লাহ, হায় আফসোস, আতানা আল্লাহ, আমরা কেন আল্লাহর অনুসরণ করলাম না, ওয়া আতানা রাসূলা, আমরা কেন রাসূলের অনুসরণ করলাম না। আজকে যদি আল্লাহর অনুসরণ করতাম, আজকে যদি রাসূলের অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওই দিন আফসোস করে বলবে, আমরা যদি দুনিয়ার ভিতরে আল্লাহর অনুসরণ করতাম, অর্থাৎ আল্লাহ কোরআনে যা বলেছেন সেগুলো যদি মানতাম, আর নবী হাদিসের ভিতরে যা বলেছেন সেগুলো যদি মানতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামের ভিতরে আসা লাগতো না। এই জন্য ওই সমস্ত বান্দা বান্দিরা কিয়ামতের দিন আফসোস করে বলতে থাকবে, হায় যদি আমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আজকে এই আযাবের ভিতরে গ্রেফতার হতে হতো না।